গাইস এই জিক্সার ডুয়েল টোন বাইকটা সার্ভিস দেওয়ার আগে এই বাইকের টপ স্পিড আমি চেক করছিলাম 119-এর উপর এই বাইক উঠে নাই। তো আজকে দেখি এই বাইকটাকে সার্ভিস দেওয়ার পর এই বাইকের টপ স্পিড কত উঠে। চলেন এইখানে টানি। এর আগে যখন আমি এই বাইকটা এই ডুয়েল টোন বাইকটা রাইড করছিলাম, তো সবার প্রথমে আমি যেই সমস্যাটা ফেস করছিলাম সেটা হচ্ছে বাইকটা যখন আমি এরকম করে ছাড়ে দিচ্ছিলাম তখন হ্যান্ডেল খুবই ভাইব্রেট করতেছিল আর বাইকটা বাম দিকে টানতেছিল। চলেন সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রবলেমটা কিসের কারণে হয়, কোন জিনিসটা নষ্ট হলে এই প্রবলেমটা হয়। হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো এখন যখন আমি ব্লগটা স্টার্ট করলাম, এখন সময় হচ্ছে দুপুর 12টা 15। আর আমি এখন যে বাইকটা রাইড করতেছি এটা কিন্তু জিক্সার মনোটন বাইক না, এটা হচ্ছে জিক্সার ডুয়েল টোন বাইক, ডাবল ডিস্কের ডুয়েল টোন, ঠিক আছে? তো আমার এর আগের ব্লগ ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু এই বাইক সম্পর্কে পরিচিত আছেন, এই বাইকটা তাদের কিন্তু পরিচিত আছে। তো আবার এই বাইকটা নিয়ে বের হওয়ার কারণ হলো এর আগের ভিডিওতে আমি যখন এই বাইকটার একটা টেস্ট রাইড দিচ্ছিলাম তখন কিন্তু এই বাইকের বেশ কয়েকটা সমস্যা আমি ফিল করছিলাম, তো সেগুলাই আমার ভিডিওতে তুলে ধরছিলাম। তো তারপর এই বাইকটা যার এটা তো আমার ছোট ভাইয়ের একটা বাইক, তো ও ভিডিওটা দেখছে, দেখার পর বলতেছে ভাইয়া আমার বাইকে এতগুলা সমস্যা। আর ও বাইক সম্পর্কে একটু ওর মনটা খুঁত বেশি, বাইকের কোনো সমস্যা হলে ও ঠিক থাকে না, সাথে সাথে ওই প্রবলেমগুলো ফিক্স করে ফেলে। তো আমার ভিডিও দেখে ও সমস্যাগুলো বুঝতে পারছে যে বাইকের এই সমস্যা। তো বলতেছে ভাইয়া আমি সমস্যাগুলো দুই দিনের মধ্যেই ঠিক করব, ঠিক করার পর তোমাকে আরেকটা টেস্ট রাইড দিতে দিব বাইকটা, তারপর তুমি আরেকটা ভিডিও বানাবাই আমার বাইক নিয়ে। তো বাইকটা মনে হয় সে পরশুদিন ঠিক করছে, আর কালকে আমাকে বলছিল যে ভাইয়া বাইক তো একদম ফুলফিল ওকে, আমার এই বাইকটা নিয়ে আরেকটা ভিডিও করো যাও। এইবার দেখি ভুল পাও কিনা। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই বাইকের সমস্যাগুলো কি কি ছিল আর সমস্যাগুলো কিভাবে ফিক্স করছে, আর ফিক্স করার পর এই বাইকের পারফরমেন্স এখন কেমন দিচ্ছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। হঠাৎ করে রোদটা চলে গেল, কি ব্যাপার? মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম। সামনে আবার রোদ, এখানে আবার রোদ নাই, क्या दिन है, वाओ। তো আজকে আমি টোটাল 30 কিলোমিটার বাইকটা রাইড করব। 30 কিলোমিটার রাইড করে বাইকের পারফরমেন্সটা চেক করব যে বাইকটাকে ফুলফিল ওকে করার পর বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে, বাইকের যে সমস্যাগুলো ছিল ওগুলা ওকে করার পর কেমন সার্ভিস দিচ্ছে এখন বাইকটা। আর আমার হাত বারবার উড়ে যাচ্ছে কেন? হাত তো উড়ে যাচ্ছে না, হাতের কাপড় উড়ে যাচ্ছে। তো চলেন গাইস একটা সুন্দর রাইড দেওয়া যাক, হ্যাঁ, আর বাইকের পারফরমেন্সটা চেক করা যাক। কিন্তু পারফরমেন্স চেক করার আগে বাইকের সমস্যাগুলো কি কি ছিল সেগুলো একটু আপনাদেরকে জানাই। তো এর আগে যখন আমি এই বাইকটা এই ডুয়েল টোন বাইকটা রাইড করছিলাম, তো সবার প্রথমে আমি যেই সমস্যাটা ফেস করছিলাম সেটা হচ্ছে বাইকটা যখন আমি এরকম করে ছাড়ে দিচ্ছিলাম তখন হ্যান্ডেল খুবই ভাইব্রেট করতেছিল আর বাইকটা বাম দিকে টানতেছিল। কিন্তু এখন দেখেন আমি হ্যান্ডেল ছাড়ে দিচ্ছি না, এখনও ছাড়ে দিয়েই আছি, কিন্তু বাইকটা একদম সোজা যাচ্ছে, কোনো বাঁকাবাকি করতেছে না, কোনো দিকে টানতেছে না। আচ্ছা আরেকবার ছাড়ে দেই, আরেকবার দেখাই, এই যে ঠিক আছে না, বাইক কিন্তু একদম সোজাই যাচ্ছে, আঁকাবাঁকা করতেছে। এই লেনটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই প্রবলেমটা হয়েছিল মূলত দুইটা কারণে। একটা হচ্ছে এই বাইকের সাসপেনশনের সমস্যা ছিল, সাসপেনশনে একদমই ওয়েলও ছিল না, আর সাসপেনশনটা অনেক নিচে ঢুকেছিল, সামনের ফ্রন্ট সাসপেনশন যেটা অনেক ভিতরে ঢুকেছিল। তো এইটা ও ফিক্স করছে এই প্রবলেমটা। ব্রেক ওয়েল লাগছিল দুই সাসপেনশনের জন্য দুইটা, তারপর শোরুমে দিছিল, শোরুমে দিয়ে বাইক একদম ওকে করছে। তারপর হ্যান্ডেলটা জাম ছিল, হ্যান্ডেলটাও ঠিক করছে, ওয়াশ করে দিছে, তারপর গ্রিজ দিছে, গ্রিজ দিয়ে হ্যান্ডেলটাও ঠিক করে দিছে। সেজন্যই বাইকের হ্যান্ডেলটা আর বাঁকাবাকি করতেছে না, বেশি ভাইব্রেটও করতেছে না। একটু ভাইব্রেট করতেছে, সেটা হচ্ছে এই যে হ্যান্ডেলটা একটু ভার হয়ে গেছে, তো এই যে লুকিং গ্লাস আর এই যে লিভার গার্ডগুলা এগুলোর জন্য একটু ভাইব্রেট করতেছে, কিন্তু ওটা কোনো পেইন না, ওটা হবে স্বাভাবিক। কিন্তু এই যে বামে টানা ডানে টানা এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই জিনিসটা একদম ওকে হয়ে গেছে, আর এখন বাউলি দিয়েও মজা পাচ্ছি।
এর আগেবার যে চালাইছিলাম তখন কিন্তু আমি যখন মানে একটু বাঁকাবাকি করতেছিলাম, এরকম বাউলি দিচ্ছিলাম, তখন বাইকটা কাঁপতেছে, মানে যখনই হালাচ্ছিলাম তখনই বাইকটা কাঁপতেছিল। কিন্তু এখন একদম ওকে। এই যে রোডের রাজা, এই যে ওরে ভাই গরুটা এখন পিটাবে আর কুকুরগুলো রাস্তার মাঝখানে দৌড়ে আসবে। রাস্তার মধ্যে দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভয় লাগে, সেটা হচ্ছে এক হচ্ছে এই যে কুকুর ছাগল মানে এরকম পশুগুলা, আর দুই হচ্ছে অটো, এই যে অটোগুলা। এরা তো মনে করেন যে যাত্রী নেয়, যেখান সেখান থেকে যাত্রী নিবে, আর কোনো যদি ওদের মানে ওরা সামনে যাচ্ছে, ওদের যদি পিছনে একটা যাত্রী ডাক দেয়, কিচ্ছু দেখবে না ভাই, কে আসলো রাস্তা দিয়ে, কে গেল, কোন গাড়ি আসলো, কিচ্ছু দেখবে না, সারা ওখানেই ঘুরাই দিবে যে আমার যাত্রী ডাকছে মানে আমাকে এখন যাইতেই হবে, এই হিসাব ওদের। তো এই দুটা জিনিস থেকে সবসময় সাবধান থাকবেন আপনারা যারা বাইক রাইড করেন। ইয়ো জোস। আর গাইস, এই বাইকের আরেকটা দিক আমার খুবই ভালো লাগে, এই বাইকের যে ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য অনেক জিক্সার মোনোটন চালাইছি আমি, কিন্তু অনেক জিক্সার মোনোটন চালাইছি, ইভেন আমারও তো জিক্সার মোনোটনই। তো আমি যত জিক্সার মোনোটন চালাইছি আমারটা সহ, তো তার চেয়ে অনেক বেশি রেডি পিক আপ এই বাইকটার। আর আরেকটা আছে, আরেকটা জিক্সার মডিফাই করা, স্টিকার দিয়ে মডিফাই করা। এই দুইটা বাইকের ইনিশিয়াল পাওয়ারটা ভাই জোস, আমার কাছে এত ভালো লাগে, মনে হয় যে 4B-ও খাইয়ে দিবে। এর একটা কথার কথা বললাম, কিন্তু হ্যাঁ এটা আমার সত্যিই মনে হয়। আপনারা অনেকে এখন বিশ্বাস করবেন না, না দেখলে বিশ্বাস করবেন না, কিন্তু আমি একটা ড্রাগ রেস দিব 4B'র সাথে, এই বাইকটারও দিব, আর আরেকটা যে জিক্সার আছে ওই বাইকটারও একটা ড্রাগ রেস দিব 4B'র সাথে, 0 to 100। আর গাইস, যে বাতাসের পরিমাণ, তার উপর আমি যাচ্ছি 80-90 স্পিডে। হ্যাঁ, আমার হাত, এই যে আমার ফুল হাতা শার্ট আমার হাফ হাতা হয়ে গেছে। আচ্ছা, টপিকে আসি, আর কি কি সমস্যা ছিল এই বাইকের। ও ভাই রে ভাই, এটা কি ছিল? হো, কি চাপটা দিল রে ভাই, রাস্তার পাশে এরকম খড় দিয়ে দিছে, আর ওকে এখানেই ওভারটেক করতে হবে আমাকে। আল্লাহ, এটা কি ছিল? ছি ছি, আমার তো জান উড়াই গেছে রে ভাই। না, এই গাছটা তো ভালো করলো না, সমস্যাটার কথাই তো ভুলে গেলাম। তো এরপর যে সমস্যাটা ছিল এই বাইকের, সেটা হচ্ছে গিয়ার লিভারে। ঠিক আছে, গিয়ার লিভারটা এই বাইকের, আপনি যখন সিটির রাস্তায় রাইড করবেন তখন এই বাইকের গিয়ার যখন আপনি ডাউন করবেন না, তখন এই বাইকের গিয়ার একবার চাপ দিলে ডাউন হয় না, 2-3 বার চাপ দিতে হয়, তারপর ডাউন হয়। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জিনিসটা চলেন সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রবলেমটা কিসের কারণে হয়, কোন জিনিসটা নষ্ট হলে এই প্রবলেমটা হয়। চলেন, মোহনপুর রাবার ড্যাম আসে গেছি, এখানে একটু দাঁড়াই, দাঁড়ানোর পর আপনাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি। এই ভাই রে ভাই, আজকে কি হচ্ছে আমার সাথে, সবাই এরকম ভয় দেখাচ্ছে কেন? আর ওয়েদারটাও ভয় দেখাচ্ছে, ওয়েদারটাও ড্যাম হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসিস না ভাই এখন। এই যে এই বাসটা তখন থেকে এইভাবে ওভারটেক করতেছে, তখন থেকে যে কোনো রাস্তা দিয়ে এইভাবে ওভারটেক করতেছে, আমাকেও চাপ দিল না ওই সামনের বাসটা। না, আবার রোদ উঠেছে। তো গাইস চলেন সামনে একটু দাঁড়ানো যাক। আর এই দেখেন মোহনপুরে কি পরে ভাই, কতজন গোসল করতে নামছে রাবার ড্যামে। এই বাসটা ওই ট্রাকটাকে ওভারটেক করতে চাচ্ছে, এই ব্রিজের মধ্যেও, ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজটার মধ্যেও ওভারটেক করতে চাচ্ছে। মানে ধৈর্য নাই, ব্রিজটা যে সামনে গেলেই শেষ হয়ে যাবে তাও ওভারটেক করতে চাচ্ছে। কি আর বলবো, দেখেন দেখেন ওদের ওভারটেক যে করতে পারবে না তাও যাইতে চাচ্ছে কেন? যা যা, মানে গাইস ভিডিও অন করার পর থেকে আমার 10 মিনিট হলো, 10 মিনিটে আমি 16 কিলোমিটার রাস্তা কভার করে ফেলছি, ভাবা যায়? এই যে দেখেন পানির স্রোত দেখেন, আর ওই যে ওখানে গোসল করতেছে মানুষ। এই রোদের মধ্যে আমাকেও নামতে মনে হচ্ছে, কিন্তু সময় নষ্ট না করি আপনাদেরকে ওই গিয়ারের প্রবলেমটা সম্পর্কে একটু বলি।
এই যে খ্যাড়ের উপর দিয়ে আসছি আর এই যে খ্যাড়গুলো ভরছে এইখানে। তো যেই জিনিসটা সমস্যা হয়েছিল তার কারণে কিন্তু গিয়ারটা যখন আমি চাপ দিচ্ছিলাম গিয়ার লিভারটা, তখন একবার চাপ দিলে গিয়ার কিন্তু কমতেছিল না, 2-3 বার গিয়ার লিভারে চাপ দিতে হচ্ছিল, তারপর গিয়ারটা কমতেছিল। তো এটার প্রবলেমটা হচ্ছে এই যে এই জিনিসটার প্রবলেম। এটার নাম যে কি জানি না। তো শোরুমে যখন বাইকটা নিয়ে গেছিলো তখন বলছে যে এইটা চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা চেঞ্জ করে দিছে, তো এখন প্রবলেমটা সমাধান হয়ে গেছে। আর গাইস, আপনারা যারা বিশ্বাস করতেছিলেন না যে এটা ডুয়েল ডিস্কের বাইক কিনা, তাদেরকে দেখা দিচ্ছে যে এটা কিন্তু জিক্সার মোনোটনের মতোই একদম সেম লুক, খালি ডুয়েল ডিস্ক। এই যে পিছনে ডিস্ক ব্রেক, যে গরম হয়ে গেছে রে ভাই ডিস্ক। আর এই বাইকটার কালার কিন্তু মূলত রেড অ্যান্ড সিলভার। এই যে এই স্টিকারটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু স্টিকার। হ্যাঁ, এই স্টিকারটা যদি উঠাই দেই তাহলে কিন্তু সিলভার কালার বের হবে। আর বাকি সামনের মাঠগাটও সিলভার। হ্যাঁ, সিলভার অ্যান্ড রেড কালারের কম্বিনেশন এই বাইকটা। আর গাইস, আপনারা যারা এই বাইকের লুকিং গ্লাস সম্পর্কে জানতে চাইছিলেন যে লুকিং গ্লাসের প্রাইস কত, হ্যাঁ লুকিং গ্লাসটা কীরকম, এই যে আপনাদেরকে লুকিং গ্লাসগুলো একটু দেখাই দেই। এই যে স্টাইলিশ লুকিং গ্লাস, ঠিক আছে। তো এই লুকিং গ্লাসের জোড়া পড়ছে হচ্ছে আপনার 1500 টাকা, এক জোড়া 1500 টাকা নিছে। আর ভিউ মানে খুব একটা নাই, আপনি যদি খুব ক্লোজ থেকে দেখেন তাহলে ভিউ পাবেন, কিন্তু খুব বেশি ভিউ নাই। তো যাই হোক, এখন আমার কাছে বাইকটা সার্ভিস দেওয়ার পর ফুলফিল ওকে মনে হচ্ছে বাইকটা। আর রাইড করেও মজা পাইলাম। হ্যান্ডেল আগের মতো ভাইব্রেশন করতেছে না, মানে এক কথায় বলতে গেলে বাইক একদম টোটালি ওকে। তো গাইস চলেন এখানে দেরি না করে এইবার বাইকের স্পিডের পারফরমেন্সটা চেক করি। এই যে বলছিলাম না এরা এরকমই। তো গাইস, এই জিক্সার ডুয়েলটন বাইকটা সার্ভিস দেওয়ার আগে এই বাইকের টপ স্পিড আমি চেক করছিলাম, 119-এর উপর এই বাইক উঠে নাই। তো আজকে দেখি এই বাইকটাকে সার্ভিস দেওয়ার পর এই বাইকের টপ স্পিড কত উঠে। চলেন একটা ফাঁকা জায়গায় যাই আগে, মানে একটা ফাঁকা রোড পাইলে সেখানে এই বাইকের টপ স্পিডটা আজকে চেক করব। আর আজকের বাতাসের পরিমাণটাও অনেক বেশি ভাই, সামনের দিক থেকে বাতাসটা লাগতেছে, মানে পুরা উল্টা দিকে বাতাসটা। গাইস, এই রাস্তাটা একটু ফাঁকা আছে, চলেন এই রাস্তায় উঠাই, দেখি কত উঠে। একুশ, 21 পাইছি গাইস, 121 পাইছি। আগের চেয়ে বাড়ছে, আরও উঠতো। আজকে বাতাস, অনেক বাতাস, আপনারা ক্যামেরায় শুনতে পাচ্ছেন হয়তো বাতাসের সাউন্ড। হ্যাঁ, 121 পর্যন্ত উঠছে, এইবার আরও উঠতো। ওই দিন একদমই বাতাস ছিল না, কিন্তু 119 পর্যন্ত উঠে লক্ষায় গেছে। আর উঠেই না, অনেকক্ষণ ধরেছিলাম আর উঠেই নাই একদম বাইক, কিন্তু আজকে 121 উঠছে। কিন্তু বাতাস না থাকলে 24-25 উঠে যাইতো আরামসে। যাই হোক, আচ্ছা সামনে যদি ফাঁকা থাকে আরেকবার লাস্ট টেস্ট করব কত উঠে। চলেন একটু সামনে যাওয়া যাক। প্রচুর বাতাস রে ভাই, প্রচুর বাতাস। আর ওয়েদারটা এর এমন করতেছে, মানে একবার রোদ উঠতেছে আরেকবার কমে যাচ্ছে, এরকম করতেছে। ওয়েদারটাও জীবন নিয়ে খেলতেছে, সবাই তো খেলেই জীবন নিয়ে, ওয়েদারটাও খেলতেছে। গাইস, এখান থেকে টানি, চলেন। তিন গিয়ারে কিন্তু 89 লক জিক্সারের, 4 গিয়ারে 110 লক।
তাড়াতাড়ি 115-16 উঠলো। আচ্ছা এখানে রাস্তা নাই, সামনে যাই। কি বাতাস লাগতেছে রে, বাতাসের মনে করেন যে বাতাসের চাপে আমার গা চুলকাচ্ছে, এরকম বাতাস। চলেন এইখানে টানি। বললাম না উঠবে, আরো 123 পর্যন্ত উঠছে। আর একটু ধরে থাকলে 25-26 উঠতো, 25 পর্যন্ত উঠতো আই থিঙ্ক। তো যাই হোক, এক কথায় সার্ভিস দেওয়ার পর বাইকটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আগের চেয়ে। যেহেতু 50,000 কিলোমিটার চালানোর পরেও এই বাইকের সব কিছুই স্টক, ঠিক আছে, তারপরেও এত ভালো সার্ভিস দিচ্ছে। 123 হিট করলো, ভাবা যায়। আর বাতাসটা একটু কম থাকলে 124-25 হিট করতো। তো যাক, আর না টানি, বাইকটা অনেক হয়েছে, এনাফ। আর লাস্টে আপনাদেরকে একটা কথাই বলবো যে বাইক যদি ভাই ভালো রাখতে চান, বাইকটাকে সার্ভিস দিয়েন। টাকা খরচা হইলেও বাইকটাকে সার্ভিস দিয়েন। বাইক থাকলে তো ভাই টাকা খরচা হবেই, হ্যাঁ, কিন্তু বাইকটাকে যদি টাকা খরচার ভয়ে আপনি সার্ভিস না দেন, বাইকটাকে যদি ভালো না রাখেন, তাহলে এক, চালায় তো আপনি শান্তি পাবেনই না, আর দুই, রাস্তাঘাটে কোথাও যদি আপনার বাইকের কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। তো সেজন্য বাইককে ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য যেমন ডাক্তার দেখানো জরুরি, তেমনই বাইককে ভালো রাখার জন্য বাইকের সার্ভিস দেওয়াও কিন্তু জরুরি। আর গাইস, এটা কি গিয়ার দেখাচ্ছে না কেন? দেখেন এখানে গিয়ার দেখায় না, এখানে কিন্তু গিয়ারটা দেখাচ্ছে না। মানে এফজেটের মিটারের মতো হয়ে গেছে। দেখেন আমি কিন্তু 5 গিয়ারে যাচ্ছে, এই যে মিটার শো করতেছে না, গিয়ার শো করতেছে না, দেখছেন গিয়ার শো করতেছে না। এটা যে কেন হইলো, কিন্তু এখন যদি আমি গিয়ার লিভারে পাড়া দেই, রে ভাই যান, এখন যদি আমি গিয়ারে পাড়া দেই তাহলে এটা ঠিকই দেখাবে। এই যে গিয়ার কমাই দিলাম, এখন শো করতেছে। ইটস ম্যাজিক। তো গাইস, বাইক চালায় অস্থির ফিলিংস পাইছি। হ্যাঁ, ফিলিংসটা ওর সাথে শেয়ার করতে হবে। আমার ছোট ভাইটা আমাকে বারবার বলতেছিল যে ভাইয়া বাইকটা চালায় আসে কিন্তু আমাকে জানাবা যে সার্ভিস দেওয়ার পর কেমন ফিল পাইছো। তো এখন যে ওরাই আগে বলতে হবে যে বাইক চালায় কেমন সার্ভিস পাইলাম। তো গাইস, এই যে বাইকটা, আর এই যে আমার ছোট ভাই, ওর বাইকটা নিয়ে গেছিলাম আমি। হ্যাঁ, তো এখন ও তখন থেকে শুনতে যাচ্ছে যে ভাই বাইকের পারফরমেন্সটা কেমন পাইলা, কারণ ও হচ্ছে খুদ মনের, আপনাদেরকে তো বলছি বাইকের কোনো সমস্যা হলে নগদে ঠিক করে ফেলে। তো বাইকটা সার্ভিস দেওয়ার পর, এর আগে কত তুলছিলাম টপ 119-এর উপর উঠে নাই না, আর আজকে অনেক বেশি বাতাস ছিল, তারপরেও বাইক 123+ উঠছে। তার মানে বাতাস যদি না থাকতো অনায়াসে 25+ উঠতো, 25-26 উঠতো আর কি। তো যাই হোক, বাইক সার্ভিস দেওয়ার পর ফুলফিল ওকে পাইছি আমি। বাইক কি খুশি? আমি বলছিলাম না তোমাকে 119 কখনোই উঠবে না, হ্যাঁ বেশি উঠবে, এটা মিটার এরর ছিল। তো যাই হোক, এখন ভালো পারফরমেন্স পাইছি বাইকটা থেকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটাই যে বাইকটা 50,000 কিলোমিটার চলার পরে বাইকের যে সব কিছু স্টক আছে, স্টক থাকা অবস্থায় 125-26 উঠতেছে বাইক। তো এটা অবভিয়াসলি ভালো। আর তার উপর যদি নতুন ক্লাস প্লেট লাগানো হয়, নতুন পিস্টন লাগানো হয়, তাহলে ভাবেন যে বাইকের পারফরমেন্সটা কী দিবে। এক কথায়, আগের মডেলের যেই বাইকগুলো আছে 2017-18, এই মডেলের বাইকগুলোর কিন্তু পাওয়ার আমার কাছে একটু বেশিই মনে হয়, কারণ বর্তমানের মনোটনগুলোর পাওয়ার আমার কাছে তেমন মনে হয় না আগের ভার্সনের বাইকের তুলনায়। যেমন এটার পাওয়ার আমার কাছে একটু বেশিই মনে হয়। তো ঠিক আছে, আগাই আমি বাসার দিকে, দেখা হবে আবার। ঠিক আছে।